তো এই যে ছোলেটা আমি আগেই বয়েল করে রেখে দিয়েছিলাম, বেশ বেশ ভালো মতোই এটা বয়েল হয়ে গেছে। তো চলো বানাই। ছোলেটা সেদ্ধ করার জন্য আমি মোটামুটি 10-12টা সিটি দিয়েছিলাম। তো একটু হলুদ, একটু নুন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার প্রেশার কুকারে লাগিয়ে এটা আমি ফ্লেমের মধ্যে বসিয়ে দেবো। এইবারে মশলাটা বানানোর জন্য আমি নিয়েছি জিঞ্জার, গার্লিক আর একটু কাঁচা লঙ্কা, মোটামুটি 2-3-4টার মতন কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে থেতো করে নেব। এইবারে মশলাটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে একটু তেল গরম করে ওই পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম আর যে আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটা একসাথে ভালো করে ভেজে নেব। যে আদা রসুন লঙ্কা যেটা থেতো করেছিলাম অ্যাড করে নিই। একটুখানি ভাজা হয়ে গেলে অল্প হলুদ দেবো, ওর সাথে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো আর মশলাটা কষার জন্য দিয়ে তারপরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো। তারপরে টমেটো যেটা চপ করে রেখেছিলাম সেই টমেটোগুলো অ্যাড করবো, তারপরে অল্প নুন অ্যাড করবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে বয়েল করা যে ছোলেগুলো ছিল সেগুলো অ্যাড করে নেব। পরে একটু ভালো করে কষবো যাতে মশলাটার সাথে মিশে যায়। তারপরে অল্প একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে হালকা, বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে ওটাকে ফোটাতে থাকবো যাতে একেবারেই ভালোভাবে মিশে যায়। যতক্ষণ এদিকে ছোলে হবে আমি ততক্ষণ এদিকে পুরিটা বানিয়ে নেব। ছোলের সাথে পুরি না হলে কি জমে, তাই জন্য এদিকে গরম গরম ফুলকো পুরি আর ছোলে জমিয়ে হবে খাওয়া দাওয়া। তো এই যে আমি কটা পুরি বানিয়ে নিয়েছিলাম। এই যে তৈরি হয়ে গেছে ছোলে। ছোলের কালারটা বেশ সুন্দরই হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি। বন্ধুরা তোমরাও নিশ্চয়ই ট্রাই করবে আর কমেন্ট করতে ভুলবে না, কেমন হয়েছে আমারটা নিশ্চয়ই জানাবেন। ছোলেটার সাথে একটু পেঁয়াজ চপ করে দিলে টেস্ট আরও খুব ভালো খেতে হয়, তাই আমি একটুখানি চপ করে রেখেছিলাম অনিয়ন, সেটা আমি অ্যাড করে দিলাম। আর এই যে ছোলে পুরি, আমার ছোলে পুরি দেখবেন, জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।